হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো শ্যামলী তো কিছু খাবারের জোগাড় করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। দেখি, চেষ্টা করি দিদি আসার আগে যদি কমপ্লিট করতে পারি তো দিদি অনেক খুশি হয়ে যাবে। সেদিনকে একটু মন খারাপ করছিল, ভাবছিল মায়ের কাছে যেতে পারেনি বলে হয়তো খেতেই পারবে না। কেন, এই বোনটা তো আছে, করে তো খাওয়াতেই পারি আমি। না না, তাড়াতাড়ি করে শুরু করে দিই। আর এই বলে তো শ্যামলী নিজের কাজের জোগাড় করতে থাকে। আর তখনই এদিকে মিনু চলে আসে। চল কমলা, চল চল চল। উফ বাবা, আজকে অনেক দূর গেছিলাম তোকে নিয়ে। ঘুরতে বেরোলে তোর আর বাড়ি ঢুকতেই মন চায় না। এই তাড়াতাড়ি গোয়াল ঘরে ঢুকে পড়। আর তারপরে তো কমলা আস্তে আস্তে নিজের জায়গায় চলে যায়। নে, যেখানকার জিনিস তুই এখন আবার সেখানেই চলে এলি, বুঝলি তো? এই গোয়াল ঘরেই তোকে থাকতে হবে। আরে, রান্নাঘর থেকে কিসের একটা আওয়াজ পাচ্ছি। রান্নাঘরে এখন আবার কে? কে? শ্যামলী না তো? ও ছাড়া আর কে হবে? চাই তো দেখি কি করছে এই মেয়েটা, যে কি করে না। আর বলতে না বলতেই তো মিনু রান্নাঘরের দিকে যেতে থাকে। এই রে যা, ওই তো দিদির গলার আওয়াজ পাচ্ছি। চলে এলো দিদি। আমার আর হলো না, ভাবলাম একটু সারপ্রাইজ দেবো, পারলামই না। এই শ্যামলী, শ্যামলী, এই শ্যামলী, কি করছো গো? তেমন কিছু না দিদি, চলে এসেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আর বলো না, আজকে কমলা খুব জ্বালিয়েছে, কিছুতেই বাড়ির মুখও হচ্ছিলই না। অনেক টেনে টুনে ধরে বেঁধে নিয়ে এলাম আর কি। উফ, ভাবছি কালকে থেকে তোমাদের দাদাভাইকেই বলবো কমলাকে নিয়ে যেতে। আমি আর পারছি না গো, ওর যত ঘোড়া ততই যেন ওর আরো ঘোড়া বেড়ে যাচ্ছে। আমি আর বেড়ে উঠছি না। তাই নাকি? আচ্ছা আচ্ছা দিদি, তাহলে তুমি তো হাঁপিয়ে গেছো, ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘরে যাব, কিন্তু তুমি করছোটা কি সেটা তো আমায় বললে না। আরে দিদি, আসলে কিছুই করছি না, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। যা বাবা, শ্যামলীর আবার কি হলো? এ তো আমাকে ঘরে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কি করছে তাও কিছু বললো না। যাকে বলতে যখন চাইছে না, আর শুনেও আমার কাজ নেই। আচ্ছা শ্যামলী, ঠিক আছে, আমি চললাম ঘরে। আর এই বলে মিনু তো ঘরের দিকে রওনা দেয়। যাক বাবা, বাঁচলাম, কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে তো দিদিকে ঘরে পাঠাতে পারলাম। এবার দেখি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নি। এই তো বেশ চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, আর ওদিকে আমার তো নারকেলের ছাইটাও করা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে পাটিসাপটা পিঠেগুলো ভেজে ফেলি। গোলাটা মনে হচ্ছে ঠিকই হয়েছে। এইবার একটা একটা করে তাড়াতাড়ি করে পাটিসাপটা পিঠেগুলো ভেজে ফেলি। আরে বন্ধুরা, এখানে শ্যামলী তো পাটিসাপটা পিঠে ভাজার জন্য তৈরি করছে। আচ্ছা, তার মানে মিনুকে সারপ্রাইজ দেবে। দেখি এবার নারকেলের ছাইটা দিয়ে দিই, তাহলেই আস্তে আস্তে হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠে। এই তো, এইটা হয়ে গেছে। যাক বাবা, এই দেখতে না দেখতে একটা পাটিসাপটা পিঠে হয়ে গেল। আর আস্তে আস্তে এক এক করে শ্যামলী সব কটা পাটিসাপটা পিঠে ভেজে নেয়। বাহ, এই তো এখানে প্রায় এক থালা পাটিসাপটা পিঠে আমি ভেজে ফেলেছি। এইবার দিদিকে গিয়ে দিই, দিদি খুব খুশি হবে। আর এই বলে তো মহা খুশিতে শ্যামলী যাচ্ছে মিনুর ঘরের দিকে। আর তখনই সামনে মিঠাই চলে আসে। আরে এই মিঠাই, আস্তে আস্তে! আর মিঠাইয়ের সাথে লেগে সব পাটিসাপটা পিঠে পড়ে যায় নিচে। মা, সব তো পড়ে গেল। হ্যাঁ, সব তো পড়েই গেল। ধাক্কা দিয়ে ফেলে দিলি সব, দেখিতে পাস না? আমি ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলিনি। আমিও তো খেতে পারলাম না, তুমি আমাকে বকছো না? বকবো না, আমি ভাবলাম তোর কাম্মাকে গিয়ে আমি সারপ্রাইজ দেবো, আর তুই সব ফেলে দিয়ে আমার সব নষ্ট করে দিলি। এখন একদম কান্নাকাটি করবি না, হ্যাঁ? একদম কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মিঠাই যা এখান থেকে। বকলে। আর এই বলে তো মিঠাই অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর এদিকে মিঠাইয়ের কান্না শুনে তো মিনু ঘর থেকে বেরিয়ে আসে। এই শ্যামলী, কি হয়েছে গো? মিঠাই এত কান্নাকাটি করছে কেন? আর তখনই তো সামনে এসে দেখেই পুরো ঘটনাটা বুঝতে পারে। আরে এ তো পাটিসাপটা পিঠে। কে বানিয়েছো গো? তুমি বানিয়েছো শ্যামলী? আসলে হ্যাঁ দিদি। ও মা, এটা তো বেশ ভালো কথা, কিন্তু এগুলো পড়ে গেল কি করে? আর পড়লো কি করে সে কথা আর বলো না। এই যে আমার গুণধনী মেয়ে, হ্যাঁ মিঠাইয়ের সাথে ধাক্কা লেগে সব পড়ে গেল। ও
এই জন্য বুঝি তুমি ওকে বকেছো আর ও এত জোরে জোরে কান্না করছে না? হ্যাঁ তা বলো, বকবো না। ভেবেছিলাম তুমি সেদিনকে বলছিলে যে তুমি পিঠে খাওনি, তো ভাবলাম তোমার জন্য দুটো পাটিসাপটা পিঠে ভেজে দিই, আর দেখো সব ফেলে দিয়েছে। কিরকম লাগে তাহলে তুমিই বলো। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, ওকে আর বকতে হবে না, ও তো বাচ্চা নাকি, আর আমি তো বড়, আমি কি কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, তুমি বানিয়েছিলে, পড়ে যখন গেছে তাহলে একটা কাজ তুমি করতেই পারো। কি দিদি, তুমি আর খাবে না বলো? খাবো না কেন, অবশ্যই খাবো। যাও তাড়াতাড়ি যাও আর আমার জন্য আরো গরম গরম পাটিসাপটা পিঠে ভেজে নিয়ে এসো, কেমন, বুঝলে তো? সত্যি বলছো দিদি? আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার জন্য গরম গরম পাটিসাপটা পিঠে ভেজে নিয়ে আসছি। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দিদি? শুধু আমার জন্য না, আমার মিঠাইয়ের জন্যও নিয়ে আসবে, তাই তো? মিঠাই খাম্মা, আমি বুঝতে পারিনি খাম্মা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তো বুঝেছি। এই যাও যাও, আমাদের দুজনের জন্য তাড়াতাড়ি পাটিসাপটা পিঠে ভেজে নিয়ে আসো। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আর এই বলে তো শ্যামলী সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে চলে যায় আবার পাটিসাপটা পিঠে ভাজার জন্য। কি মিঠাই, আর কিন্তু একদম কান্না নয়, মাকে পাঠিয়ে দিয়েছি, আমি আর তুমি দুজনে মিলে এখন গরম গরম পিঠে খাবো, কেমন? হ্যাঁ খাম্মা, আমরা দুজন মিলে অনেক পিঠে খাবো, কেমন? খুব মজা হবে বলো? হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। তুমি তো তাও দিদুন বাড়ি থেকে পিঠে খেয়ে এসছো, আমি তো খাইনি, আজকেই প্রথম খাবো, অনেক মজা করবো। আচ্ছা কাম্মা ঠিক আছে, তুমি অনেক অনেক পিঠে খাবে, মা তোমার জন্য অনেকগুলো ভেজে দেবে। আর এই বলে তো মিনু আর মিঠাই দুজনে মিলে অনেক মজা করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।